ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট ড্রাইভার ডট। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের গাড়ি চালানোর ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে আমরা আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণের পথে যেতে চলেছি। ষষ্ঠ দিনে একজন শিক্ষার্থী সাধারণত ক্লাচ এবং গিয়ারের প্রাথমিক জড়তা কাটিয়ে ওঠে। এই দিনটি মূলত গাড়ির গতির সাথে গিয়ারের সামঞ্জস্য এবং রাস্তার ট্রাফিক সেন্স তৈরির দিন। আজকের প্রশিক্ষণে আমরা প্রধানত 4টি বিষয়ের উপর জোর দেব। গিয়ার শিফটিং এর সাবলীলতা, যেমন গিয়ার শিফটিংয়ের সময় আমরা তাকিয়ে গিয়ার পরিবর্তন করব না। ব্রেক কন্ট্রোল, হুট করে ব্রেক না কষে আস্তে আস্তে গাড়ি থামানোর চেষ্টা করব। টার্নিং ও জাজমেন্ট, সরু রাস্তায় বা মোড়ে গাড়ির সামনের অংশের মাপটা আমাদের বুঝে নিতে হবে। আর হচ্ছে রিভার্সিং, গাড়ি পেছন দিকে নেওয়ার প্রাথমিক পার্টটা আজ আমরা ভালোভাবে নেব। প্রস্তুতি এবং প্রাক ড্রাইভিং একটা চেকলিস্ট। গাড়ি স্টার্ট করার আগে এই নিয়মগুলো আজ থেকে আপনারা অভ্যাসে পরিণত করতে পারেন। যেমন টায়ার চেক, চারিদিকের টায়ারে হাওয়া ঠিক আছে কি না সেটা একবার দেখে নিতে হবে। মিরর অ্যাডজাস্টিং, মাঝখানের লুকিং গ্লাস এবং দুই পাশের সাইড মিরর এমনভাবে সেট করতে হবে যাতে পেছনের রাস্তা পরিষ্কার দেখা যায়। সিট পজিশন, ক্লাচ পুরোটা চাপলে পা যেন সামান্য বাঁকা থাকে, একদম সোজা যেন না হয়ে যায়, সেইভাবে সিট পজিশনটা রাখতে হবে। গিয়ার এবং গতির সঠিক সমন্বয়, ষষ্ঠ দিনে আমাদেরকে বুঝতে হবে ইঞ্জিন কখন আপনার কাছে গিয়ার পরিবর্তন চাইছে। গিয়ার আর গতির সীমাটা আমাদেরকে জানতে হবে। প্রথম গিয়ার আমরা 0 থেকে স্টার্ট করব, 10 ম্যাক্সিমাম 15, তারপরেই আমরা সেকেন্ড গিয়ারে শিফট করব। সেকেন্ড গিয়ার 10 থেকে 20 বা 15 থেকে 25। নেক্সট আমরা থার্ড গিয়ারে শিফট করব। থার্ড গিয়ারে সাধারণত 20 থেকে 30 বা 25 থেকে 35। নেক্সট আমরা ফোর্থ গিয়ারে শিফট করব। ফোর্থ গিয়ার সাধারণত 40 থেকে 50 বা 45 থেকে 55। তারপর আমরা ফিফথ গিয়ারে শিফট করব। 5টাই গিয়ার সাধারণত থাকে। গিয়ার পাল্টানোর সময় ক্লাচ পুরোটা চেপে ধরতে হবে এবং অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে। গিয়ার লাগানো হয়ে গেলে ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন এবং হালকা অ্যাক্সিলারেটর দিন।
স্টিয়ারিং কন্ট্রোল এবং জাজমেন্ট আমাদের জানতে হবে। ষষ্ঠ দিনে অনেক শিক্ষার্থী ভুল করেন মোড় ঘোরার সময়। হাত রাখার অবস্থানটা আমাদের জানতে হবে। স্টিয়ারিং হুইলকে একটি ঘড়ি কল্পনা করলে 9টা এবং 3টার অবস্থানে হাত রাখতে হবে। টার্নিং টেকনিকটা আমাদেরকে জানতে হবে। মোড় ঘোরার সময় আগেই সিগন্যাল দিতে হবে। মোড় ঘোরার অন্তত 10 থেকে 15 ফুট আগে থেকে গতি কমিয়ে দ্বিতীয় গিয়ারে চলে আসতে হবে। বাম দিকের আন্দাজ, বাম দিকের চাকা এবং বাম্পার কোথায় আছে তা বোঝার জন্য বাম পাশের মিরর এবং উইন্ডশিল্ডের বাম কোণকে লক্ষ্য করতে হবে। চালু রাস্তায় গাড়ি চালানোর টিপস। যদি আপনার এলাকায় কোনো ফ্লাইওভার বা উঁচু রাস্তা থাকে তবে আজ হাফ ক্লাচ প্র্যাকটিস করা খুবই জরুরি। উঁচু রাস্তায় গাড়ি স্থির থাকলে হ্যান্ড ব্রেক টেনে রাখুন। গাড়ি ছাড়ার সময় ধীরে ক্লাচ ছাড়ুন যতক্ষণ না ইঞ্জিন কাঁপতে শুরু করে। এই অবস্থায় হালকা অ্যাক্সেলেটার দিয়ে হ্যান্ড ব্রেক নামিয়ে দিন, এতে গাড়ি পেছনে গড়াবে না। ট্রাফিক সেন্স সম্পর্কে আইডিয়াটা থাকা জরুরি। রাস্তায় শুধু আপনি একা নন, অন্য চালকদেরও মনস্তত্ত্ব বোঝাও ড্রাইভিংয়ের একটা অংশ। যেমন ব্লাইন্ড স্পট, সবসময় মনে রাখতে হবে আপনার গাড়ির ঠিক পেছনে দুই পাশে এমন কিছু জায়গা থাকে যা আয়নায় দেখা যায় না। লেন পরিবর্তনের আগে ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিতে হয়। হর্ন এবং সিগন্যাল, অকারণে হর্ন দেবেন না। লেন পরিবর্তনের অন্তত 30 সেকেন্ড আগে ইন্ডিকেটর ব্যবহার করা উচিত। সাধারণত ভুল এবং সেই ভুলগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া এটা একটা ভুলে হয়। ক্লাচ খুব দ্রুত ছাড়লে এমন হয়। ভয় পাবেন না, নিউট্রাল করে আবার স্টার্ট দিন। গিয়ারের দিকে তাকানো, এটি অত্যন্ত বিপজ্জনক। বাড়িতে বন্ধ গাড়িতে বসে না তাকিয়ে গিয়ার বদলানোর একটা অভ্যাস করতে হবে। ব্রেক না ক্লাচ আগে, এটা জানাটা জরুরি। কম গতিতে 20-র নিচের যদি গাড়ি থাকে আগে ক্লাচ তারপর ব্রেক, আর বেশি গতিতে যদি গাড়ি থাকে আগে হালকা ব্রেক দিয়ে গতি কমিয়ে তারপর ক্লাচ ও পূর্ণ ব্রেক। ষষ্ঠ দিনের শেষে আপনার মনে হতে পারে আপনি অনেক কিছু শিখে গেছেন, আবার কখনো মনে হতে পারে আপনি কিছুই পারছেন না। এটি শেখার একটি স্বাভাবিক প্রক্রিয়া। মনে রাখবেন, একজন ভালো চালক সেই যে সব সময় সতর্ক থাকে। আগামীকাল 7ম দিন আমরা হাইওয়ে ড্রাইভিং এবং পার্কিং নিয়ে আরও বিস্তারিত কাজ করব। এরপর আপনারা দেখতে থাকুন আমি ষষ্ঠ দিনে গাড়ি কীভাবে নিয়ে যাচ্ছি। আপনারাও এইভাবে গাড়ি চালানোটা ফলো করলে আপনারাও শিখে যাবেন। রাইট ইন্ডিকেটর দিয়ে রাইট টার্ন নিতে হবে।
গতি কম থাকলে বাঁ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। গতি যখন বেশি থাকবে তখন আপনি ডান দিকের লেন ব্যবহার করতে পারেন, কিন্তু কম গতিতে আপনার বাঁ দিক চেপে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। বাঁ দিকের ইন্ডিকেটার দিয়ে এবার আমি বাঁ দিকে যাওয়ার চেষ্টা করব। গতি কমিয়ে 2 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। সোজা চলতে থাকবো। এখানে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকে। গতি ধীরে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা রাইট টার্ন নেব। ইন্ডিকেটার দিয়ে এবার আমরা রাইট টার্ন নেব। আবার রাইটে যাব। বাঁদিকে আমাদেরকে আগে দেখে নিতে হবে গাড়ি আসছে কি না। যদি না গাড়ি আসে আমরা এগিয়ে যাব। তিরিশের ওপরে হয়ে যাওয়ায় 3 নম্বর গিয়ারে শিফট করে দিলাম। ক্রসিং আছে, এখানে গতি কমিয়ে দেব। গতি কমিয়ে 2 নম্বর গিয়ারে করে দিলাম। হর্ন দিয়ে জানিয়ে দিলাম। এবার আবার ধীরে ধীরে এগিয়ে চললাম। আবার 30 হয়ে যাওয়ায় 3 নম্বর গিয়ার শিফট করলাম। লেফট টার্ন নেব, লেফট ইন্ডিকেটার দিয়ে দিলাম। স্পিড 20 হয়ে যাওয়ায় 2 নম্বর গিয়ারে শিফট করে দিলাম। আজ এই পর্যন্তই। আশা করছি
আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।